মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন টাইম হয়ে গেছে 8:36। আচ্ছা, সকাল সকাল সাজুগুজু করে বেরিয়ে গেছি। তো কোথায় যাচ্ছি, কি করছি সব কিছু শেয়ার করব। তো স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো। তো অঙ্কিতাকে নিয়ে যাইনি, অঙ্কিতা কান্নাকাটি করছিল যাওয়ার জন্য। তো বললাম তোর জন্য অনেক খাবার নিয়ে আসবো, তার জন্য থেকে গেছে। আর বাইরে না কখনো কখনো হাওয়া দিচ্ছে, কখনো কখনো আবার প্রচুর রৌদ্র, তার জন্য ওকে নিয়ে গেলাম না। একটু আগে কেমন ছায়া ছিল, এখন আবার হালকা হালকা রৌদ্র বেরিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো কলে জল নিচ্ছে সবাই। চলে আসলাম আমাদের বাজারে, দেখতে পাচ্ছ। এবার চলে এসেছি খেয়াঘাটে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। ঠাকুরের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম। তো চলো যাওয়া যাক, খেয়া অপেক্ষা করছে। নদীতে প্রচুর প্রচুর ঢেউ হচ্ছে। তো আমি বসেছিলাম খেয়ার পাড়ে, তো আমার সাইকেলে সব ভিজে গেছে। তো চলো ঝটপট ভ্যান ধরি, তারপরে গল্প করছি। তো চলে আসলাম ভ্যানের স্ট্যান্ডে। এবার চলে আসলাম গোসাবা বাজার। তো দেখতে পাচ্ছ রাস্তা পুরো শুনশান। তো বন্ধুরা এখনো অবধি হাঁটছি। তো 3টে খেয়া পার হলাম, আর তারপরেও এখন হেঁটে চলেছি। আর এখন টাইম হয়ে গেছে 11:04 হয়ে গেছে। তো এখনও পৌঁছাতে পারলাম না। তো আমার বাড়ির থেকে বেরোতে দেরি হয়েছে। তো বাচ্চাদের আধার কার্ডগুলো সংগ্রহ করতে হয়েছে। তো 20টা বাচ্চা, যে সকালে পড়ায় না, সেখানে 20টা বাচ্চার নাম থাকতে হবে। আর যে কজনের নাম আছে তার আধার কার্ড, তার বাবা মায়ের আধার কার্ড, এইগুলো সংগ্রহ করতে করতে 8টা বেজে গেছে। তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে 8:30। তো চলো গিয়ে শেয়ার করছি। গিয়ে জানি না দেখাতে পারবো কি না। তো আজকে উপর থেকে দাদারা আসবে বা দিদিরা আসবে, এসে কাগজপত্র নেবে। তারপরে আমার তো প্রেজেন্ট হচ্ছে না। তো প্রত্যেকটা দিন আমাদের প্রেজেন্ট করতে হয় মোবাইলই। তো সেই অ্যাপসটা আমার খুলছে না, সেটা ঠিক করব। তো যদি পারি একটু দেখানোর চেষ্টা করব। তো যদি পারি তাহলে শেয়ার করার অবশ্যই চেষ্টা করব। আর প্রচুর ঢেউ হচ্ছিল আজকে আমাদের নদীতে। তো আমি তো ধারে বসেছিলাম, ধারে বসে আমার শাড়ি টাড়ি ভিজে গেছিলো।
তো এবার থেকে অঙ্কিতাকে আর একা ছাড়লে হবে না, এবারে আসতে হবে অবশ্যই। সকালবেলা তো অঙ্কিতাকে খ্যা পার করে ভ্যানে দিয়ে আসি, আর 10:30টার সময় তো রান্নাবান্না থাকে, তার জন্য আর খ্যা পার হয়ে ওপার থেকে নিয়ে আসা হয় না। ও এবার থেকে অবশ্যই যেতে হবে। তো এই যে হাওয়া হচ্ছে না, তো হাওয়ায় এত ঢেউ হচ্ছে, তো আমরা তাই আমি তো দাঁড়িয়ে পড়েই যাচ্ছিলাম, বসে আছি তো তুলছি, তো ঢেউ হচ্ছে, বোটটা দুলছে পুরো, যখন তখন পাল্টি দিতে পারে, তার জন্য অবশ্যই যেতে হবে। রান্নাবান্না পরে হবে, আগে মেয়েকে নিয়ে এসে তারপর রান্না করবো এবার থেকে। তো এখনও হেঁটে যাচ্ছি, তো ভ্যান পেলাম না, এই যে সামনে এসে গেছি, দেখতে পেয়েছি সবাইকে। তো চলো যতটা পারবো কভার করার চেষ্টা। এখন টাইম হয়ে গেছে 1টা, আর এদিকে আমাদের লাঞ্চের জন্য বসিয়ে দিয়েছে সবাই, দেখতে পাচ্ছ আমরা 2 সাইডে বসে পড়েছি। আর দেখো অনেক দিন পরে আমাদের কলা পাতায় খেতে দিচ্ছে কোথাও, তো খুব ভালো লাগছিল। পুরানো সেই গ্রাম্য জীবনের কথা মনে পড়ছে। আগে না আমাদের এখানে বিয়ে অনুষ্ঠান হলেই কলা পাতায় খেতে দিত, তো সেইগুলো মনে পড়ছে। তো দেখো সবই নিরামিষ, আজকে যা কিছু মানে রান্না হয় সবই নিরামিষ, তার জন্য ডাল, ভাজা, সয়াবিন আলুর তরকারি, পনির, মানে মিষ্টি, পাঁপড়, চাটনি সবই দিয়েছিল। তো খাওয়া দাওয়া করে আমরা বসে গেছিলাম আবারও, তারপরে আমাদের ছুটি হয়ে গেল, চলে এসেছি খেয়াঘাটে। আর খেয়াটা সবে আসলো, তো আমরা সবাই মিলে বসে অনেক অনেক গল্প করলাম, ছবি উঠলাম, আর এবার যে যার বাড়ির দিকে রওনা দেব। তো এই যাওয়াটা খুব খারাপ লাগে, তো একটা দিন সবার সঙ্গে দেখা হয়, অনেক মজা করে কাটে দিনটা। তো এখন আমরা আইসক্রিম খেতে খেতে যাচ্ছি ভ্যানের স্ট্যান্ডে। তো চলো ভ্যানে বসে পড়লাম, দেখতে পাচ্ছ দিদিটা ওই সাইডে বসে পড়েছে, আর এদিকে দেখো ভ্যানে আমি একা। চলে এসেছি আমাদের পাখিরালা ফেরিঘাটে, আর এই হাঁটছি দেখো। তো টাইম হয়ে গেছে এখন 6:10 হয়ে গেছে, ওখান থেকে আমাদের ছেড়েছে 4টে বেজে গেছিলো, 4। এখন বাড়ি যাওয়া যাক। তো বাড়ি গিয়ে আবার বাচ্চাদের পড়াতে হবে, রান্না করতে হবে, তো প্রচুর কষ্ট হচ্ছে। চোখ মুখের অবস্থা দেখো, সেই বেরিয়েছি 8:30টায় বাড়ির থেকে, তো আর এতটা জার্নি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর প্রচুর হাওয়া দিচ্ছে এখানটায়, আর প্রচুর ঢেউ হচ্ছিল। এখন আপাতত ঢেউ নেই, চলো দেখাই। তেমন ঢেউ নেই, হালকা হাওয়ায় দোলছে জল, আর ওদিকে খেয়া আসছে সবে। টুরিস্ট বোট, দুটো টুরিস্ট ভর্তি, দেখতে পাচ্ছ নামলো খেয়াঘাটে, জেডিঘাটে নামছে ওরা। এখন হয়ে গেছে, এখানটা বসে আছে। বাড়ি চলে আসলাম, আর এখন টাইম হয়ে গেছে 7:01 বেজে গেছে। বাচ্চারা ওদিকে বসে আছে, তো এখন চোখ মুখ ধোবো, হাত পা ধোবো, ধুয়ে একবার ড্রেস চেঞ্জ করে বাচ্চাদের পড়াতে বসবো, ওরে রান্না বসাবো, শুধু ভাতে করবো কিছু। তো চলো আগে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আসি। ও বাচ্চারা চলে এসছে, আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ঢেঁড়স আর আলু কেটে নিয়েছি। তো আজকে ভাত করব। তো আমি এখনো ভিডিও এডিটিং করিনি, থাম্বনেল টাইটেল কিচ্ছু করিনি। বন্ধুরা ব্লগটা এখানে এন্ড করছি। তো আজকে সারাদিনের জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিছু করেছি। তো তোমাদের কেমন লেগেছে? যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও। এখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো, আর লাইক সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করতে ভুলবে না। তো টাটা সবাইকে। টাটা।